সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের ড্রাইভিং লাইসেন্স। শুধু সংযুক্ত আরব আমিরাতের ড্রাইভিং লাইসেন্স না, এটা গলফযুক্ত যে দেশগুলো আছে সবে একই সিস্টেমের ড্রাইভিং লাইসেন্স, একই সিস্টেমের রোড। সেজন্যেই আপনি সংযুক্ত আরব আমিরাতের নিয়মকানুন যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার গলভুক্ত যে দেশগুলো আছে সেগুলো সব কিছুর নিয়মকানুন, ড্রাইভিং লাইসেন্স, আপনি বেসিক যে ধারণাগুলো সেগুলো আপনি জানতে পারবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ড্রাইভিং লাইসেন্স কীভাবে করতে হয়। আমরা অনেক বাংলাদেশি আছি যারা ভয় পাচ্ছি ড্রাইভিং লাইসেন্স কীভাবে করব। আমরা ওর কাছে যাই, অন্যর কাছে যাই, ওদের কাছে রিকোয়েস্ট করি যে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা করে দেওয়ার জন্য। আসলে প্রকৃতপক্ষে আপনি নিজে চাইলে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে জিনিসগুলো থাকতে পারে সেটা হলো যে আপনার এমিরেটস কার্ড, অথবা আপনি এদেশে বসবাস করার জন্য বৈধ যে লাইসেন্স, যে পারমিট কার্ড, সেটা থাকতে হবে। সেটা থাকলে আর কিছু লাগবে না। আপনি সরাসরি আপনার ড্রাইভিং ইনস্টিটিউটে চলে যাবেন। ড্রাইভিং ইনস্টিটিউটের সবচেয়ে সহজ নিয়ম, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনার এমিরেটস কার্ডটি নিয়ে যাবেন। প্রথমত অফিসে যাবেন, সর্বপ্রথম যে এখানে যাবেন সেটা হলো আই টেস্ট। আপনার এমিরেটস কার্ড দিবেন, সেখানে সম্ভবত এখন 100 দেরাম নেবে। সে 100 দেরাম দিবেন এবং আপনার আই টেস্ট করাবে। এই যে আই টেস্ট করার মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স ফাইলগুলোর প্রক্রিয়ার প্রথম ধাপ ওপেন হয়ে গেল। তার মানে আপনি শুরু করলেন ড্রাইভিং লাইসেন্স কীভাবে করতে হয়। তারপর আপনি যদি আই টেস্ট সাকসেসফুল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি চলে যাবেন, পেপার দিবে আপনাকে। সেক্ষেত্রে আপনি থিওরিক্যাল ক্লাসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, তার মানে কম্পিউটার ক্লাস। আপনাকে নির্দিষ্ট একটা সময় ডেট দিবে, 2-3 দিন পরে একটা ডেট দিবে যে আপনি এই দিনে আসবেন। এই দিনে আসার পরে আপনি ড্রাইভিংয়ের যেই থিওরিক্যাল ক্লাস অথবা কম্পিউটার ক্লাসের ম্যানুয়াল বুক দিবে আপনাকে, সেই অনুযায়ী আপনি পড়াশোনা করবেন। এবং 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আপনাকে একজন ইনস্ট্রাক্টর বেসিক যেই নিয়মকানুন সেগুলো শেখাবে। 4 ঘন্টা পরে আপনাকে, আধা ঘন্টা পরে আপনাকে কম্পিউটার পরীক্ষা নিতে হবে। আপনারা মনে রাখবেন, কম্পিউটার পরীক্ষা এটা সম্পূর্ণ 2টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নেওয়া হয়, একটি ইংলিশ, একটি উর্দু। এখন আপনি যেটা ভালো, ইংলিশ হলে ইংলিশটা নেবেন, উর্দু হলে উর্দুটা নেবেন। সেক্ষেত্রে আপনাকে 25 নম্বরের পরীক্ষা নেবে। মনে রাখতে হবে এই ড্রাইভিং লাইসেন্স শুধু সব গাড়ির জন্য এই থিওরিক্যাল ক্লাস, এটা শুধু নির্দিষ্ট কোনো গাড়ির জন্য না। আপনি কার বলেন, মিডিয়াম গাড়ি বলেন, হাই গাড়ি বলেন, মোটরসাইকেল বলেন, সব থিওরিক্যাল ক্লাস এক পরীক্ষা। এই পরীক্ষা 25 নম্বরের পরীক্ষা আপনি সর্বনিম্ন 20 পেতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পরীক্ষা দিতে হবে। স্ক্রিনে আসবে আপনার পরীক্ষা এবং আপনার ভয়েস হেডফোনে আপনার আসবে। সেই শোনার পরে এবং দেখার পরে আপনি যেটা মনে করেন সঠিক সেটাই আপনি টিক চিহ্ন দিবেন। বাস, নেক্সটে ক্লিক করবেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এভাবে 25 নম্বরের পরীক্ষা। আশা করি সবাই বুঝতে পারছেন। দ্বিতীয় হলো যে আপনার, যদি আপনি পাস করে থাকেন তাহলে আপনাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে কল আসবে যে আপনার ক্লাস কবে থেকে শুরু। ধরেন আপনার সকাল 10টা থেকে অফিস, আপনাকে ফোন করলো আপনার 10টা থেকে আপনার কাজ, মানে আপনি যে কাজটা করেন এমিরেতে, আপনার ঠিক ওই সময় আপনাকে ফোন দিল যে আপনার আগামীকাল কত 5 দিন পরে 10টা থেকে ক্লাস শুরু। আপনি ওনাদেরকে বলার সুযোগ আছে যে আমার 10টা থেকে অফিস, আমাকে সকাল 7টার দিকে, 7টা বাজে অথবা 8টা বাজে আমাকে এই ক্লাসগুলো করার সুযোগ করে দেন। ওই ইনস্ট্রাক্টর বলবে ঠিক আছে, আপনাকে পরবর্তী সময় ফোন দেওয়া হবে। এবং ঠিক ওই সময় অন্যজন ইনস্ট্রাক্টর যখন সকাল 7টার কোনো শিডিউল ও গ্যাপ যাবে, ঠিক তখন আপনাকে ফোন দেবে। অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নেই যে আমি পারবো না, আমার সময় নেই, এর সুযোগ নেই। সময় হয়ে যাবে আপনার ইচ্ছা, মনোবল থাকার কারণে। তারপরে আপনার পার্কিং নির্দিষ্ট সময়ে আপনি রাজি হয়ে গেলেন, আপনার সুযোগ হয়ে গেল সময়ের এবং ড্রাইভিং ইনস্টিটিউট যাওয়ার। আপনি চলে গেলেন এই নির্দিষ্ট সময়ে। এবং আপনার এর মধ্যে একটা কথা আছে, প্রথমত আপনাকে ক্লাসের যে আপনার কতটা ক্লাসের যে নির্দিষ্ট ফি আছে, সেই ফিগুলো দিতে হবে।
তারপরে আপনাকে ফোন দিবে, পার্কিং টেস্টে নিয়ে যাবে, ওইখানে শেখাবে নির্দিষ্ট সময়ের সময়, তারপরে আপনাকে পার্কিং টেস্টের পরীক্ষা নিবে। একজন উচ্চ কর্মকর্তা আপনাকে পরীক্ষা নেবে এই পার্কিং টেস্টে। আপনি যদি পার্কিং টেস্টে পাস হয়ে থাকেন তাহলে আপনাকে রোড টেস্ট নেবে। আপনাকে নির্দিষ্ট সময়ে আপনার রোড টেস্ট করাবে, ট্রেনিং করাবে এবং পরীক্ষা নেবে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। মনে রাখবেন, ইন্সট্রাক্টর পরীক্ষা আপনাকে শিখাবে এবং পরীক্ষা নেবে একজন উচ্চপদস্থ কর্মকর্তা পুলিশের। আপনি রোড টেস্ট পরীক্ষা পাস করার ফলে যাবে কাচ্চা টেস্ট। আপনি যদি কাচ্চা টেস্ট পাস করেন সেক্ষেত্রে আপনার ফাইনাল একটা এক্সামিনেশন। মনে রাখতে হবে যে ইন্সট্রাক্টর যেভাবে আপনাকে পরীক্ষা শিখায় ঠিক এভাবে আপনাকে মনে রাখতে হবে এবং বারবার ইন্সট্রাক্টরকে কোনো কিছু না বুঝলে বারবার ইন্সট্রাক্টরকে আপনি বলবেন যে আমি এটা বুঝি না, অথবা কীভাবে রাউন্ড অ্যাবাউট ক্রস করতে হয়, কীভাবে রাউন্ড অ্যাবাউট রাইট ক্রস করতে হয়, কীভাবে লেফট করতে হয়, কীভাবে স্ট্রেট করতে হয়। ইজি। আপনি খালি ব্রেন মন সতেজ রেখে আপনি শুনবেন, বাস হয়ে যাবে। ফাইনালি আপনি যদি ফাইনাল টেস্ট পাস করে দেন, 1-2 দিনের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে। ধন্যবাদ, ভালো থাকবেন, ঘাবড়ানোর কিছু নেই। জি, আসসালাম।